টাকা 1500 কোটি। কি মিস্টার অনিক, চেহারা এমন চুনা হয়ে গেল কেন? তোকে মাটিতে নামাতে চোখের পলকই যথেষ্ট। আমি ওই শালিমা বিজনেস গ্রুপের শেষ দেখেছি। আমার সাথে থাকতে হলে আর এই বাড়িতে থাকতে হলে তোমাকে আমার কথা শুনেই থাকতে হবে। আমার এই দরজা আপনার জন্য সারা জীবন খোলা থাকবে। তার মানে বৃষ্টি আর সাবির ওমর জাফরের মাধ্যমে টাকা গরম দেখাচ্ছে। চাওয়া আমার একটাই, শালিমার গ্রুপের ধ্বংস। তুমি মেঘলাকে কেন খুন করতে পাঠিয়েছো? কিন্তু আমি ওকে কেন খুন করতে চাইবো? আমি কাউকে পাঠাইনি। একদম মিথ্যা কথা বলবে না। আমি নিজ চোখে সাব্বিরকে দেখেছি, হাতে নাতে ধরেছি। তুমি যদি সাব্বিরকে পারমিশন না দাও তাহলে সাব্বিরের কাছে কেন করলো, কিভাবে করলো? সাব্বির? হ্যাঁ সাব্বির। তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, যদি মারতেই হয় সামনাসামনি আমাকে এখানে গুলি করো, পিছন থেকে মেঘলাকে খুন করার চেষ্টা করো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এক ইঞ্চি আর একটা ইঞ্চি হলো না, আমার মাথার ঘেরুটা একদম বের হয়ে যেত। আমি না বাবাজি একটা জিনিস কিছুতে বুঝতেছি না, তুমি ওই যে ওই 1 ইঞ্চি মেঘলারে কেন গুলি করতে যাইতেছো? তুমি অনেককে গুলি করো, তাহলে তো সব শেষ হয়ে যায়। আরে আপনারা দেখি বুঝেন না কেন? মেঘলা যে আপনাকে এই বাসার থেকে বের করে দিয়েছিল সেটা মনে নেই? আর এই বাসা এখন শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর নামে লেখা। মেঘলা যদি বেঁচে থাকে তাহলে যে কোনো সময় আমাদেরকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিবে। এই হয়, এইটাও বুঝেন না আপনারা? এইভাবে তো ভাবি নাই বাবাজি। তাইলে তো ওরে মানে গুলি করাটা ফরজে কিফায়া, কি কও? হ্যাঁ, ওকে মেরে ফেলেন, না হলে আমাদের রাস্তা রাস্তা ভিক্ষা করতে হবে। মারবো, অবশ্যই মারবো। একবার না পারিলে দেখো শতবার। আপনার বড়লোক বউ লোক পাঠাইছে আমার দুনিয়া থেকে সরায় ফেলার জন্য। গুলিটা যদি আর একটু এদিক সেদিক হইতো তাইলে আমি আর এই ভাঙা ঘরে বসে থাকতাম না, অন্ধকার কবরে ঘুমায় থাকতাম। বৃষ্টি আর কখনোই এমনটা করতে পারবে না। ওকে আমি স্পষ্ট করে বলে এসেছি, ওর যদি ন্যূনতম জ্ঞান থাকে এই ভুলটা আর কখনোই করবে না। বৃষ্টি আমার এত ঘৃণা করে কেন বলতে পারবেন? আমি ওর কি ক্ষতি করছি? যেদিন আমি দেখলাম বৃষ্টি আপনার দ্বিতীয় স্ত্রী, সেদিন চাইলে কিন্তু আমি সবকিছু বলতে পারতাম।